বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আবারও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। শুক্রবার আরামবাগ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায় ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল 20টি পরিবার। এদিন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা ও পৌরপ্রধান সমীর ভান্ডারীর হাত ধরে ওই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন কাউন্সিলর শুকুর আলী ও অপরাজিতা রায় সহ অন্যান্যরা। নবাগতদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। এই তো শুরু, এখন অনেক জল বাকি আছে। এরমভাবে দেখবেন এই 20টা 25টা 40টা করে পরিবার প্রতিটা এলাকাতেই জয়েন করছে। কাজেই বিজেপির যে কিছু নেই সেটা মানুষ বুঝতে পারছে। সেই ভুল ভেঙে তারা আজকে উন্নয়নের সামিল হতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন তার সঙ্গে ওনারা সামিল হতে চাইছেন। সেই উন্নয়ন দেখে ওরা আসছেন, ওরা এমনি মুখ দেখে আসেননি আমাদের। ধন্যবাদ। আজকে আমাদের দল থেকে যে উন্নয়নের পাঁচালী, যেটা আমরা ব্লকে পাড়ায় পাড়ায় এবং টাউনে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাচ্ছি। আজকে আরামবাগ পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি আমাদের ছিল। তো এইখানে চাঁদুর দুর্গাতলায় অসংখ্য মানুষ জমায়েত হয়েছে, বিশেষ করে মা বোনেরা রান্নাবান্না বাদ দিয়েও আজকে এসেছে। আমরা উন্নয়নের কথা যেমন বলেছি, তার সাথে সাথে এই এলাকার 20টা পরিবার যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছিল, তারা কিন্তু এই উন্নয়নের দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে 20টা পরিবার আজকে এই সভাতে যোগ দিল। আমাদের পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী মহাশয়ের হাত ধরে আজকে 20টা পরিবার এই সভায় যোগ দিল। এখানে জয়েনিং করলেন আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। ওনার হাত ধরে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো একটার পর একটা প্রকল্প মানুষকে উপহার দিচ্ছেন, সেসব উপহার সেসব উপহারগুলো দেখে, এসব উন্নয়নগুলো দেখে এনারা খুশি হয়েছেন। এনারা একসময় তৃণমূল করতেন, আমাদের সামনে স্বীকার করেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক, বিজেপির প্রলোভনই হোক, তারা পরে বিজেপি করতে গেছিলেন। কিন্তু এখন দেখছে তারা বিজেপি করতে যেয়ে তারা ভুল করেছে। বিজেপি নানা রকম সন্ত্রাসবাদী একটা দল, বিজেপি একটা মুসলিম হিন্দুর মধ্যে একটা বিবাদ করার চেষ্টা করছে, বিজেপি একটা সাম্প্রদায়িক দল। বিজেপি এরা দেখছে যে আজকে আমরা দিদি যে একটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করবে, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, ছাত্রসাথী, বিভিন্ন যে একটার পর একটা যে প্রকল্প দিদি দিয়েছেন, সেই প্রকল্পগুলো তো আছেই। তার সঙ্গে আমাদের রাজ্যের আমাদের আরামবাগের মাননীয় চেয়ারম্যান সমীর ভান্ডারী এনারা নিজেরাই বলেছেন যে আমাদের 16 নম্বর ওয়ার্ড তথা আরামবাগ পুরো 19টা ওয়ার্ডে যেভাবে উনি উন্নয়ন করছেন, দিদির প্রকল্পগুলোকে একটা একটা সাজিয়ে দিচ্ছেন, সেই উন্নয়নও দেখে এরা খুশি হয়ে এনারাই আমাদেরকে স্বেচ্ছায় বলেন যে আমরা বিজেপি করছিলাম, বিজেপি আর করবো না, আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়ন বা সেই সঙ্গে আমাদের মাননীয় চেয়ারম্যানের যে যেভাবে আমাদেরকে একটা সবসময় বিপদে আপদে যেভাবে আমাদের সাথে আছেন, সেটা প্রতি খুশি হয়ে আমরা তৃণমূল করতে। কতজন যোগদান করলো? আজকে 20টা পরিবার। আমার নাম দাদা? আমার নাম শেখ সেলিম বাদশা, আমি আরামবাগ টাউনের সংকল্প সেলের সভাপতি। তুমি বিজেপি করছো? প্রথম থেকে বিজেপি করছেন? তাহলে আজ তৃণমূলে আসার কারণটা কি? আজ আসার কারণ ভালো লেগেছে, এসছি। এই লোক তো এমনি আসে না। এখন বিজেপি কি ভালো নয়? সবাই ভালো, তার মধ্যেও কম বেশি আছে। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন। কতদিন ধরে বিজেপি পার্টি করতেন আগে? আমি কত 5-7 বছর। 5-7 বছর ধরে বিজেপি? আমি আগেই ছিলাম আজিজুলের সঙ্গে। আচ্ছা, আগেই ছিল আমি আজিজুলের সঙ্গে। আমার খুব ভালো লাগতো, আমার বিরাট ভালো লাগে। আবার কি মানে তৃণমূলে ফিরে এলেন? হ্যাঁ। কি নাম দাদা আপনার? মহিউদ্দিন। বলুন তো। কোথায় বাড়ি আপনার? বাড়ি চালু হলো। কার সাথে যুক্ত ছিলেন? আগে তৃণমূল পার্টি করতো, আচ্ছা, মাঝখানে একটা গন্ডগোল হয়ে যাওয়ার পর লাইনটা ছেড়ে দিয়ে বিজেপিতে চলে গেছিল। আচ্ছা। আজকে আবার তৃণমূলে জয়েন হল। বিজেপিতে যাওয়ার পর আবার তৃণমূলে আসার কারণটা কি? সুবিধা বুঝলুম, চলে এলুম। সুবিধা বলতে? আমি আমার উন্নয়নের সুবিধা, আমার নিজেরই ব্যক্তিগত সুবিধা চলে এলুম। ব্যক্তিগত সুবিধা পাচ্ছেন এখানে? হ্যাঁ, ব্যক্তিগত সুবিধা দিবে বলে আজ তো জয়েন হলুম। আগে কি তাহলে সুবিধা পেতেন না বলে বিজেপিতে জয়েন করেছিলেন? হ্যাঁ। কি নাম আপনার? চিত্তরঞ্জন সাঁতরা।
তৃণমূল পার্টি করতাম, যেখানে একটু ঝামেলার জন্য বিজেপি ঢুকেছিল। আচ্ছা, এখন আবার তৃণমূল উন্নয়ন দেখে, আমার 16 নম্বর ওয়ার্ডে যা উন্নয়ন দেখছি, উন্নয়ন দেখে আমি আবার আমার নিজের দলে ফিরে এসেছি। কবে থেকে বিজেপি করতে? মধ্যখানে নাকি বিজেপি এখন ভালো লাগছে না? কেন ভালো লাগছে না কেন? আমার দিদি যা উন্নয়ন দেখছি, উন্নয়নের সেরা ছাড়া আর অন্য কিছু আর কিছু নয়। কি নাম দাদা আপনার? আমার নাম ধনঞ্জয় মাঝি, 16 নম্বর ওয়ার্ড। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।